নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলবো। চলো আমার সাথে থাকো। কমেন্ট করে জানিও তো এটা কি গাছ, দেখেছো? একটা উঠেছে, এটা আমি বীজ ফেলেছিলাম, এই বীজের থেকে এই গাছগুলো হয়েছে। আর এই দেখো তুলসী গাছটা কত বড় হয়ে গেছে। কি হচ্ছে দেখো দেখো বন্ধুরা। আমি ভাবছি বাবাই চুপচাপ খেলা করে কেন, ও যে আমার লবণে কোটো নিয়ে একেবারে পুরো 12টা বাজায় দেবে আমি ভাবতেই পারিনি। পয়লা বৈশাখের দিন কি করছে ছেলেটা, ভগবান! এই কি করছিস তুই? এগুলা এত কাজ করিস কেন? কে কি ই রাম, কি করেছে? এত দুষ্টুমি করলে হয়? কে সকালে করেছি একটু ম্যাগি, আমি একটু খেয়েছি, বাবা একটু খেয়েছে। কারণ বাবাও ম্যাগিটা না খুবই ভালো খায়, দিই না ওকে, কিন্তু আমি খাচ্ছি। আমি যদি ওকে না দিই তাহলে ওর কষ্ট হবে, আর ওকে ছেড়ে তো আমি খেতে পারি না। এই কারণে বাবাইকে দিলাম সামান্য একটু ম্যাগি। আর এই দেখো বাবাইও কিন্তু খেয়ে নিচ্ছে ম্যাগিটা। ওখানে গরমটা কেমন পড়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের এখানে বীভৎস গরম পড়েছে, এত গরম পড়েছে বলার মতো না। আর গরমের জন্য ভিডিও ঠিকমতো করতে পারছি না, ভিডিও ভয়েসও দিতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারই মধ্যে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি, স্নান করে নিয়েছি, আর এখন গোপালকে পুজো দিয়ে নিচ্ছি। গোপালকে পুজো আর্চা দিয়ে বাবাইকে খাওয়াবো। আর এত গরমে এখন আর ভিডিও শ্যুট করব না, আবার বিকেলে যা করব সেটাই তোমাদের দেখাবো। চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুরভাবে সাবস্ক্রাইব করো তোমরা, আরও সদস্য সংখ্যা বাড়ানোর জন্য। দেখো রেডি হয়েছি, এখন যাব বাবাইকে নিয়ে ঘুরো ঘুরো করতে। বাঙালি নারী শাড়িতেই সৌন্দর্য। আর এই দেখো সিঁদুরটা পরে নি, তারপরে ফিরে আসছি। সাজুগুজু করে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো গোয়াতে কিন্তু মঙ্গলসূত্র না পরে বেরোনো যায় না। আমি কিন্তু ঘরের বাইরে বেরোলেও মঙ্গলসূত্র পরতে হয় আমার। যাই হোক ঘরেও পরি, কিন্তু অত্যাধিক গরমের জন্য ঘরে পরছি না বর্তমানে। আর বাবাই দেখো ওই দিক থেকে আমাকে ডাকছে ওকে নামানোর জন্য। এই দেখো এখন বাবাইকে রেডি করব। তাহলে বাবাইকে রেডি করি, তোমাদের দেখাই বাবাইয়ের পয়লা বৈশাখের নতুন জামা। হ্যাঁ চলো। এই দেখো তোমাদের দাদা ভাই এই জামাটা দিয়েছে, আরো একটা জামা আছে, সেটা আর একটা সময় পরাবো, তখন তোমাদের বলবো। দেখতে পাচ্ছ কেমন হয়েছে জামাটা? হ্যালো গাইস, ওই দেখো চলে এসেছি বৈশাখ মাসের বৈশাখী মেলায়।
আমাদের সাউথেতে কিন্তু চলে এসেছে ডিসকাউন্ট সেল। হ্যাঁ বন্ধুরা, তা ডিসকাউন্ট সেলের মধ্যে কিন্তু ছোটোখাটো মেলাও বলতে পারো হয়ে গেছে। বাচ্চাদের বেশ কয়েক আইটেমের চড়ার জিনিসপত্র এসেছে, আর ভেতরে আছে কিছু দোকান। চলো ডিসকাউন্ট সেলে কি কি দোকান বসেছে, কি কি করেছি না করেছি সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের পুরোপুরি দেখতে হবে, দেখলে তবেই তোমরা দেখতে পাবে যে ডিসকাউন্ট সেলে এত রকমের আইটেমের জিনিসপত্র বসতে পারে। আর সত্যি বলতে কি দুর্দান্ত লেগেছে। ডিসকাউন্ট নাম দেওয়া হয়েছে, কিন্তু ডিসকাউন্ট বলতে মনে হয় সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। তবে জিনিসগুলোর ব্র্যান্ড আছে, ভালো কোয়ালিটি আছে, সব কিছুই খুবই ভালো আছে। এখন চলো ভেতরে যাওয়া যাক। কথা বলতে বলতে আমরা মেলার একদম মেন পজিশনে চলে এসেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ বিগ ডিসকাউন্ট সেল। আমরা আমাদের গ্রামের দিকে কিন্তু চৈত্র সেল দেখেছি, কিন্তু ডিসকাউন্ট সেল কিন্তু আমরা দেখিনি। যাই হোক, তোমাদের দাদাভাইও কাজের সাইড থেকে চলে এসেছে। এখন আমরা ভেতরে যাই, এন্ট্রি নিই। আর দেখো বাবাই কিন্তু ভেতরে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে উৎসুক হয়ে রয়েছে। ওই দেখো, আর বাবাই ওইদিকে যে বাচ্চাদের চড়ার জিনিসপত্র আছে না, সেগুলোই দেখাচ্ছিল বারবার করে। এখন আমরা প্রথমেই চলে যাব এই কাউন্টারে। দেখো প্রথমেই ডাইনিং টেবিলের সেট রয়েছে, আর এগুলো তো আমরা কিনবো না, তাই এগুলোকে আমরা অ্যাভয়েড করলাম। আর এরপরে দেখো সোফা সেট আছে, সেটাও কিনবো না আমরা, এটাকেও অ্যাভয়েড করছি। দেন এখানে দেখো তারপরে যে কাউন্টার আছে, দেখতেই পাচ্ছ প্রেস্টিজের কাউন্টার। কাউন্টারে খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো রয়েছে, কিন্তু কিনবো না কিছুই। এখান থেকে চলে আসলাম এই দেখো চুড়িদারের কাউন্টারে। এখানে পাঠান রাজস্থানী জিনিসপত্র সমস্ত কিছু, কিন্তু প্রচুর কস্ট এখানে বন্ধুরা। আর কোয়ালিটিটাও ঠিক একটা পছন্দ হলো না বলে আমি এখান থেকে কিছু কিনিনি। তোমাদের জাস্ট দেখালাম। দেখো কত সুন্দর সুন্দর কালেকশান আছে। কালেকশান ভালো, কিন্তু কোয়ালিটি দেন একদম ভালো না। আর এটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কার্পেট। আর এখানে কিছু দোকানপত্র রয়েছে। এই দেখো সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যাবে। আর এই দেখো ক্লিপ পছন্দ হয়েছিল, কানের পছন্দ হয়েছিল, কিন্তু হাইলি বাজেট। এই দেখো এক একটা কানের 100 টাকা করে বলছে, আর দুটো নিলে তবে 75 টাকা করে পড়বে। সেই রকম ভালো না বলে তাই জন্য কিন্তু আমি কানের নিইনি। আর এখানে দেখো এই পিসগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। আর বাবাইয়ের জন্য যাব, খাওয়ার কাউন্টার আছে। তারপরে দেখো বাবাইয়ের এই খেলনার কাউন্টার থেকে খেলনা নিয়েছি আমরা। আর কি কি নিয়েছি সেগুলো বাড়িতে আছে, অবশ্যই দেখাবো বাড়িতে গিয়ে। আর এইদিকে দেখো ওয়ার্ড্রপ থেকে শুরু করে বেড সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। আর এদিকে দেখো বন্ধুরা আর কি কি আছে, এমনকি সংসারের হাঁড়ি পাতিল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাইয়ের গায়ের সাইজে ছিল না বলে নিইনি। আর এখানে কানের কথা কি বলবো বন্ধুরা, পছন্দ হলেও জিনিসের হাইলি বাজেট, যেটা একদমই অ্যাভারেজ না। আমি নর্মাল দোকান থেকেই কিনবো, কেন আমি সেল থেকে কিনতে যাব, তাই না? আর এদিকে দেখো আমি এখানে চুড়ি জিজ্ঞাসা করেছিলাম, আমাদের দিকে চুড়ি যেই চুড়ি 100 টাকা দাম, সেই চুড়ি বলছে এখানে 200 টাকা। আর এখান থেকে আমি একটা জিনিস কিনেছি বন্ধুরা, নাইটি কিনেছি এখান থেকে। চুড়িদারের পিসগুলোও খুব ভালো কোয়ালিটির, এখানে কাপড়গুলো খুব ভালো। আর এই দেখো আইসক্রিমটা খেতে জাস্ট অসাধারণ ছিল বন্ধুরা, একটা খেলে মনে হয় আর একটা খাই। আর গরমের সময় তো সত্যি দারুণ লেগেছিল, দেখতেই পাচ্ছ ফ্লেভারটাও দারুণ ছিল। আর এখানে চলে গেছি খাবার কাউন্টারে। খাবার কাউন্টারে গিয়ে কিন্তু দেখো অনেক রকম আইটেম ছিল, তার মধ্যে থেকে আমরা অর্ডার করেছি খাবার কাউন্টারে। চলো কি অর্ডার করেছি তোমাদের দেখাই, দেখলেই বুঝতে পারবে। ভেবেছিলাম এটা অর্ডার করব, কিন্তু করিনি, এইটা অর্ডার করেছি। হ্যাঁ বন্ধুরা, মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার করেছি। এটা বাবাও খুব ভালো খায়, আমিও ভালো খাই, আর তোমাদের দাদাভাই তো ভালো খাই। এই দেখো আমাদের মাঞ্চুরিয়ান রেডি অ্যান্ড সার্ভ করে দিয়েছে। এখন আমরা এটাকে খেয়ে নেব, খেয়ে নিয়ে দেন তারপরে যাব আর কিছু যদি কেনাকাটা করি করব, আর না করলে তারপরে বাবাইকে কিছু চড়িয়ে নিয়ে যাব বাড়িতে। আর এই দেখো বাবাই কি পড়েছে, বাবাইকে বাবাইয়ের বাবা কিনে দিয়েছে। বাবাই কিন্তু গাড়িটা চড়ার সময় খুবই ভয় পাচ্ছিল, বসবে না। আর ওর পাশে আরেকটা বাচ্চা বসেছে, সেই বাচ্চাটা কি সুন্দর বসে রয়েছে। বাবাই কিন্তু বসেনি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চড়েছে। ওই দেখো, দেখেছো আমার বাচ্চাটা এতটাই দুষ্টু হয়ে গেছে, আর ও এতটাই ভীতু হয়ে গেছে। যাই হোক, বাবাইকে নিয়ে মেলা ঘোরা হয়ে গেছে, সেল ঘোরা হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে।
কি কি কিনেছি পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। আর এইদিকে দেখে নাও, দেখো বাবাইকে নিয়ে আমি সেলের ওখানে দাঁড়িয়েছিলাম, একটু ঢং করছিলাম। যাই হোক, এইভাবেই পয়লা বৈশাখের দিনটা কাটলো বন্ধুরা। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করছি।